খামেনির জানাজা শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যে আবারও শুরু হলো যুদ্ধের ভয়াবহ রূপ। বৃহস্পতিবার সারা রাত ইরানে ব্যাপক হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাহিনী। ইরানের পারমাণবিক কেন্দ্র থাকা বুশেহর এবং দক্ষিণাঞ্চলীয় শহর কোনারক সহ একাধিক সামরিক ঘাঁটিতে মধ্যরাতে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বুশেহরের একটি সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর নিশ্চিত করেছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই হামলায় সরাসরি জড়িত থাকার কথা প্রথমে অস্বীকার করেছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার জরুরি ফোনালাপ ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর পরবর্তী পদক্ষেপ নিয়ে দুই নেতার মধ্যে গভীর সমন্বয় চলছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্টস সাফ জানিয়েছেন, ইরানকে দমাতে তারা যেকোনো মুহূর্তে তৃতীয়বার বড় আঘাত হানতে প্রস্তুত। কিন্তু কেন হঠাৎ এই হামলা? মূল উত্তেজনা তৈরি হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী নিয়ে। চলতি সপ্তাহের শুরুতে কাতার এবং সৌদি আরবের বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ট্রাম্প প্রশাসন একে বিশ্ব বাণিজ্যের ওপর বড় আঘাত হিসেবে দেখছে। এর জবাবেই ওয়াশিংটন ইরানের তেল রপ্তানির ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরপরই শুরু হয় অতর্কিত হামলা। গত 28 ফেব্রুয়ারি খামেনির মৃত্যুর পর সুইজারল্যান্ডে যে শান্তি আলোচনা চলছিল, বৃহস্পতিবার রাতের এই হামলার পর তা পুরোপুরি ভেস্তে গেল। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যকে একটি অনিয়ন্ত্রিত ও পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।